আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়া গল্পের 5 নম্বর পর্ব। আর ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবা। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। বিকেল গড়িয়ে সন্ধ্যা, তখন আকাশ বাসায় আসলো। রাবেয়া বেগম বিপাশা দুইজন মিলে গল্প করছে। আকাশ এসে তাদের কাছে বসলো। তখনই মেঘলা 2 কাপ চা নিয়ে আসলো। মেঘলা বলল, আপনি আছেন? আমি তো জানতাম না। একটু বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। আকাশ বলল, তারা আমি চা খাবো না, 1 কাপ কফি দিস। কিন্তু এখন না, আমি ঘরে যাওয়ার পর। এখন এদিকে আয়। মেঘলা আকাশের কাছে যেতে আকাশ ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে দিল মেঘলাকে। চা দেখে আকাশের মা আর ভাবির চোখ কপালে উঠে গেছে। মেঘলা বলল, এটা কি? আকাশ বলল, খুলে দেখ। মেঘলা প্যাকেট খুলে অবাক হলো। এটা একটা ভালো ব্র্যান্ডের নতুন ফোন। ফোনটা হাতে নিয়ে মেঘলা বলল, কার এটা? আকাশ বলল, কার আবার? এটা তোর। কি পছন্দ হয়েছে? আকাশের কথা শুনে মেঘলার খুশি যেন আর ধরে না। খুশিতে আত্মহারা হয়ে বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার ফোন? খুব সুন্দর ফোনটা, আমার অনেক পছন্দ হয়েছে। বিপাশা রাগান্বিত হয়ে বলল, ওর ফোনের কি দরকার? যার কুলে যার কেউ নেই, সে ফোন দিয়ে কি করবে? কার সাথে কথা বলবে? আর ওকেই বা কে ফোন করবে? আকাশ বলল, অন্য কারোর সাথে কথা বলার জন্য ফোন দেয়নি তো, আমার সাথে কথা বলার জন্যই দিয়েছি। রাবেয়া বেগম বললেন, মানে কি? আকাশ বলল, কালকে ওর কাছে যদি ফোন থাকতো তাহলে ও হারাতো না, আর এত কাহিনীও হতো না। ও হারিয়েছে, এজন্য বাবা পুলিশ কেস পর্যন্ত করেছে। আমি চাই না এই ঘটনা দ্বিতীয়বার ঘটুক। সাথে ফোন আছে এখন, আর ঝামেলা নেই। সে জাহান্নামে যাক আর যেখানেই যাক, অন্তত খুঁজতে হবে না। আমার অনেক কাজ আছে, ওকে খোঁজার মতো সময় আমার নেই, বুঝেছো? আর আমি কাকে কি দিচ্ছি, কেন দিচ্ছি, ভবিষ্যতে এমন উদ্ভট প্রশ্ন করবা না। যুক্তি ছাড়া কোনো কাজ আমি করি না। নিজেদেরকে ঝামেলা মুক্ত রাখার জন্যই ফোন দিয়েছি, প্রেম আলাপ করার জন্য না। রাবেয়া বেগম বললেন, একদম ঠিক বলেছো বাবা, আমি বুঝতে পারিনি। কালকে তোর বাবা একদম পাগল হয়ে গিয়েছিল। যাক, ফোন দিয়েছিস, ভালোই হয়েছে। আর ও যখন কলেজে চলে যায়, আমি তো বাসায় কিছুই খুঁজে পাই না। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি? এই আইপিএল এ তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরাও যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড RED18 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স কৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। সবকিছু গুছিয়ে রাখে, এখন থেকে ফোন করে জিজ্ঞেস করতে পারবো। বিপাশা বলল, তাই বলে এত দামি ফোন দিতে হবে? আকাশের নিজের ফোনটাও তো এত দামি ব্র্যান্ডের না। আকাশ বলল, ভাবি, আকাশ কাউকে ফালতু জিনিস গিফট করে না। এটা বলতে বলতে উঠে দাঁড়িয়ে হাতের ব্যাগটা বিপাশার দিকে এগিয়ে দিয়ে বলল, নেকলেসটা কেমন হয়েছে দেখে জানিও। কথাটা শেষ করার আগেই বিপাশা ব্যাগটা নিয়ে খুলে চমকে উঠলো। বেশ দামি একটা নেকলেস। আকাশ বলল, এখন তুমিও বলো যে মেঘলা তোমার নেকলেস নিয়েছে। এই বলে ওর হয়ে আমি এটা তোমায় দিলাম। শোনো, তুমি আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ। কোনো কিছুতে মন খারাপ করবে সেটা মানতে পারবো না, তাই এনে দিয়েছি, বুঝেছো? খুশিতে বিপাশার চোখ চিকচিক করছে। আরে এসব ফালতু কথা ভাবো কেন? কত সুন্দর একটা গিফট দিলে। আকাশ বলল, তাহলে বসে আছো কেন? যাও গলায় পরে দেখো কেমন হয়েছে। বিপাশা বলল, ঠিক বলেছো। ইস, কত ভালো আমার ভাইটা। এই বলে বিপাশা নিজের ঘরে চলে গেল। মেঘলা তখনও ফোন দেখছে। আকাশ উপরে যেতে যেতে বলল, মেঘলা কফিটা দিয়ে যা। মেঘলা বলল, এক্ষুনি নিয়ে আসছি। কফি বানাতে বানাতে আকাশ ফ্রেশ হয়ে এসে ল্যাপটপ নিয়ে বসেছে। মেঘলা বলল, আসবো ভাইয়া? আকাশ বলল, উপস, আবার ভাইয়া? মহারানী আসুন। মেঘলা ঘরে ঢুকতে আকাশ বলল, দরজাটা লক করে ভেতরে আয়। মেঘলা বলল, কেউ কিছু বলবে না? আকাশ বলল, না, বলবে না। মা ঘরে টিভি দেখছে আর ভাবি নেকলেস পেয়ে খুব খুশি। এখন অন্তত 1000 খানেক সেলফি তুলবে আর সব বান্ধবীদের পিক পাঠাবে। 1 ঘন্টার আগে রুম থেকে বের হওয়ার প্রশ্নই ওঠে না। তাই তোকে নিয়ে ভাবার সময় এখন কারো নেই। দরজাটা লাগিয়ে আমার কাছে আয়। মেঘলা তাই করলো। আকাশকে কেমন যেন অন্যরকম লাগছে, হয়তো মন খারাপ। তাই মেঘলা আকাশের পাশে গিয়ে বসলো। আকাশ মেঘলার ফোনটা হাতে নিয়ে বলল, দেখ, এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, রেডওয়ান অরেঞ্জ অন ফায়ার পেজ থেকে গল্প শুনিস। আর যখন মন খারাপ
হবে তখন গ্রুপের ভাইয়া আপুদের সাথে শেয়ার করিস, দেখবি মন ভালো হয়ে যাবে। এই অ্যাকাউন্টটা তোর ডায়েরি, এটা মনে রাখিস, নিজের সুখ দুঃখ সব লিখে রাখবি। তাছাড়া ইন্টারনেটে সবকিছুই আছে, যা খুশি দেখিস, যেই গেম মনে চাই সেটা খেলিস, তাহলে আর একা একা লাগবে না। যা করার ফোন দিয়েই করবি, টিভি দেখার দরকার নেই, আর কখনো ভাবির ঘরে যাবি না, ঠিক আছে? এখন থেকে ফোনের সাথে সময় কাটাবি, কারোর সাথে কথা বলার দরকার নেই। মেঘলা বলল, সত্যি এটা আমার অ্যাকাউন্ট? আকাশ ছট করে মেঘলার একটা ছবি তুলে আইডিতে সেভ করে দিয়ে বলল, তোর অ্যাকাউন্ট, কিন্তু আজে বাজে ফ্রেন্ড বানাবি না, ঠিক আছে? মেঘলা বলল, আচ্ছা, কিন্তু বিশ্বাস করুন আমি ভাবির নেকলেস নেইনি। আকাশ বলল, আমি জানি তুই নিসনি, আর নেকলেসটাও হারাইনি। মেঘলা বলল, তাহলে নতুন কিনে দিলেন যে? আকাশ বলল, ওনাকে গিফট না দিলে তোর ফোন নিয়ে বাড়িতে মহামারী শুরু হয়ে যেত, তাই দিয়েছি। এখন কেউ আর এটা নিয়ে কিছু বলবে না। মেঘলা বলল, আমার জন্য এতগুলি টাকা খরচ করলেন? আকাশ বলল, বেশি কথা আমার ভালো লাগে না মেঘলা, এখন যা তুই এখান থেকে। বেশি কথা বললে থাপ্পড় খেতে হবে সেটা মেঘলা জানে, তাই চুপচাপ উঠে চলে যেতে চাইলো, কিন্তু আকাশ পেছন থেকে আবার গম্ভীর গলায় বলল, মেঘলা। মেঘলা বলল, আকাশ বলল, আমি তোকে মারি এজন্য তোর খুব খারাপ লাগে তাই না? মেঘলা চট করে বলে উঠল, কই না তো, এটা নিয়ে আমি কি কখনো কিছু বলেছি? আপনি কেমন সেটা তো আমি ছোট থেকেই জানি। আকাশ বলল, আমি আগের মতো নেই মেঘলা, রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তুই আমার কাছে বেশি আসিস না কেমন? মেঘলা কিছু বলল না। আকাশ বলল, মেঘলা, অনেকদিন থেকে মনের মধ্যে কিছু প্রশ্ন জমিয়ে রেখেছি তোর জন্য, আজকে জিজ্ঞাসা করব, উত্তর দিবি? মেঘলা বলল, কি প্রশ্ন? আকাশ বলল, আমার সাথে এমন কেন করেছিলি মেঘলা? আমার কি দোষ ছিল? জানিস সেদিনের পর 15 দিন হাসপাতালে ছিলাম। মেঘলা অবাক হয়ে বলল, কি হয়েছিল আপনার? আর আমি বা কি করেছিলাম? আকাশ কেমন যেন অন্যমনস্ক হয়ে বলল, না কিছু না, যা নিচে যা, কফিটা নিয়ে যা। মেঘলা বলল, খাবেন না? আকাশ বলল, না খাবো না। মেঘলা বলল, বলুন না কি হয়েছিল, আমি কবে কি করেছিলাম? আকাশ ধমক দিয়ে বলল, তোকে নিচে যেতে বললাম না? মেঘলার প্রশ্নের উত্তরগুলি জানতে ইচ্ছে করছে, কিন্তু আকাশ উত্তর দিবে না, এটা বুঝতে পেরে ঘর থেকে চলে গেল। রাতে সব কাজ শেষ করার পর মেঘলা নিজের ঘরে গিয়ে আকাশের খুলে দেওয়া আইডিতে ঢুকলো, টাইম লাইনে নিজের বলতে না পারা সব মনের কথা লিখলো, কিন্তু সবকিছুই অনলিমি করে রেখেছে যাতে কেউ না দেখতে পারে। কিন্তু আকাশ যে আইডির পাসওয়ার্ড জানে মেঘলা সেটা ভুলে গিয়েছে। মেঘলা সকালবেলা উঠে সবাই জাগার আগে সব কাজ শেষ করে ফেলেছে যাতে ফোনের সাথে সময় কাটাতে পারে। মেঘলা যে ভোরে উঠে কাজ করেছে সেটা রাবেয়া বেগম দেখেছে, তাই এখন আর কিছু বলছে না। সবাই টেবিলে বসে নাস্তা করছে আর মেঘলা নিজের ফোন নিয়ে ব্যস্ত। কিন্তু হঠাৎ আকাশের চিৎকারে সবাই চমকে উঠলো। আকাশ তার মাকে ডাকতে ডাকতে নিচে নেমে এলো, তাকে দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। আকাশ চিৎকার করে জিজ্ঞাসা করলো, মা সকালে আমার ঘরে কে ঢুকেছিল? রাবেয়া বেগম বললেন, আমরা কেউ তো যাইনি, সবাই তো কেবল উঠলাম। আকাশ বলল, কেউ তো অবশ্যই গিয়েছিল। রাবেয়া বেগম বললেন, হ্যাঁ মেঘলা গিয়েছিল ঘর পরিষ্কার করতে। আকাশ বলল, যা ভেবেছিলাম তাই। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, কানের দুলটা দে মেঘলা। মেঘলা অবাক হয়ে বলল, আপনার কানের দুল তো কানেই আছে, আমি কোথা থেকে দিব? আকাশ বলল, তোর কি মনে হয় আমি ফাজলামো করছি? মার খাওয়ার আগে দুলটা দে, ওটা আমার কাছে অনেক মূল্যবান। মেঘলা বলল, আমি সত্যিই জানি না দুলটা কোথায়, আমি নেইনি ভাইয়া। আকাশ মেঘলার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, রাতে ঘুমানোর সময় ইয়াররিংটা আমার হাতে ছিল, সকালে অন্য কেউ আমার রুমে যায়নি, তাহলে কোথায় যাবে দুলটা? মেঘলা এতই ব্যথা পেয়েছে যে সাথে সাথে কেঁদে দিয়েছে। আপনিও আমাকে চোর বলছেন? আপনি কি কানে দুইটা দুল পরেন? একটা দুল দিয়ে আমি কি করব? আকাশ বলল, আমি কি বলেছি তুই চুরি করেছিস? দুলটা আমার খুব দরকার মেঘলা, ফাজলামো করিস না, প্লিজ দিয়ে দে। মেঘলা বলল, আমি নেইনি। আকাশ বলল, ঘর ঝাড়ু দেওয়ার সময় পাসনি? মেঘলা বলল, না। আকাশ বলল, ময়লা কোথায় ফেলেছিস? মেঘলা বলল, ময়লা তো সেই সকালে ময়লাওয়ালা এসে নিয়ে গেছে। আকাশ বলল, কি? ভীষণ রেগে গিয়ে মেঘলাকে বলল, শোন মেঘলা, আজকে যদি আমি দুলটা না পাই তাহলে তোর যে কি অবস্থা হবে তুই ভাবতেও পারছিস না। এই বলে আকাশ বাইরে চলে গেল। মেঘলার মাথা কাজ করছে না, সে কোনো দুল নেয়নি। মেঘলার ভয় লাগছে, আকাশ যে রক্তটা আজকে তার কপালে দুঃখ আছে। প্রায় 1 ঘন্টা পর আকাশ বাসায় ফিরে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও দুলটা পেল না, তাই আকাশের মন খুব খারাপ। আকাশ
আকাশের মা আকাশকে খেতে দিয়েছিল, তবে সে খায়নি। দেখেই বোঝা যাচ্ছে আকাশ মেঘলার উপর খেপে আছে। আকাশের মা বলল, এত মন খারাপের কি আছে, আবার নতুন একটা কিনে নিও। আকাশ বলল, তুমি বুঝবে না মা। এই বলে আকাশ ঘরে চলে গেল। আকাশের মনটা খারাপ দেখে মেঘলা একটা বক্স সাথে নিয়ে আকাশের ঘরে গেল। মেঘলা বলল, ভাইয়া এগুলো সব আমার দুল, আপনার যেগুলো ভালো লাগে নিয়ে নিন, তবুও রাগ করে থাকবেন না প্লিজ। আকাশ বলল, তাই নাকি, দেখি। আকাশ বক্সটা হাতে নিয়ে সবগুলি দুল দেখে বলল, বাহ, বেশ ভালো, আমার সবগুলোই পছন্দ হয়েছে, সবগুলোই লাগবে আমার, এগুলো তুই দিয়ে যা, কিন্তু আমার ওই দুলটাও চাই। মেঘলা বলল, আপনি এত বড় বড় দুল দিয়ে কি করবেন, ছোটগুলি রাখুন, বাকিগুলো আমায় দিয়ে দিন। বিশ্বাস করুন আমি আপনার দুলটা নেইনি। আকাশ বলল, তুই নিয়েছিস আমি শিওর, কারণ দুলের তো হাত পা নেই যে উড়ে যাবে, রাতেও আমার কাছে ছিল। বিশ্বাস কর মেঘলা, ওটা যদি না পাই তোকে আমি বাড়ি থেকে বের করে দিব। মেঘলা রেগে বলল, আমি নেইনি বলছি না। আকাশ বলল, তুই নিয়েছিস। মেঘলা বলল, তাহলে নিশ্চয়ই এখানে আছে, আপনি আপনার দুলের একটা ছবি দেখান, আমি খুঁজে দিচ্ছি। আকাশ বলল, ছবি দেখাতে পারবো না। মেঘলা বলল, তাহলে খুঁজবো না। আকাশ বলল, আমি তোকে বের করে দিব বাসা থেকে। মেঘলা বলল, দেখান না প্লিজ। আকাশ বলল, আচ্ছা দেখাবো, কিন্তু তোর কথা দিতে হবে দুলটা দেখার পর আগামী 3 দিন তুই আমার সাথে কথা বলতে পারবি না, যাই ঘটে যাক কথা বলতে পারবি না, আর দুলের ব্যাপারে কোনোদিনও কিছু বলতে পারবি না। মেঘলা বলল, এটা কেমন নিয়ম, দুল না দেখলে খুঁজে পাবো কি করে, তার সাথে কথা না বলার কি সম্পর্ক? আকাশ বলল, আচ্ছা তাহলে দেখাবো না, কিন্তু খুঁজে না পেরে তোকে বাড়ি থেকে বের করে দিব। মেঘলা বলল, আচ্ছা আমি রাজি, দুলের ব্যাপারে কিছু বলবো না, আর 3 দিন কথাও বলবো না আপনার সাথে। আকাশ বলল, গুড গার্ল, তাহলে যা, গিয়ে দেখ বালিশের নিচে একটা দুল আছে, ওটার জোড়াটা হারিয়েছে। মেঘলা গিয়ে দুলটা দেখেই চমকে উঠলো, আরে এটা তো আমার দুল, এই কানের দুলটা পরেই তো সেদিন কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে আকাশ খুলে ফেলে দিয়েছিল। মেঘলা বলল, আরে এটা তো আকাশ মেঘলার মুখ ধরে বলল, বলেছিলাম না এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না, যা এবার খোঁজ, যদি না পাস কাল তোকে বাসা থেকে বের করে দিব। মেঘলা বলল, এই দুল দিয়ে উনি কি করবেন, আর কুড়িয়ে বা এনেছেন কেন? মনে মনে আকাশকে বকে 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে দুলটা খুঁজছে সে। 50 টাকার একটা দুলের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, পাগল কোথাকার। পেছন থেকে আকাশ বলল, কিছু বলছিস মনে হয়। মেঘলা বলল, কই না তো। অনেক খোঁজার পর খাটের নিচ থেকে দুলটা পাওয়া গেল। মেঘলা বলল, এই নিন আপনার যক্ষের ধন। আকাশ বলল, কথা বলছিস যে? মেঘলা বলল, পেয়ে গেছি, এখন তো বলবোই। ব্যাপার কি? আপনি এত ক্ষিপ্ত কেন? আমার দুল জিএফ কে গিফট করবেন? ছি, মেয়ে তো জীবনেও রাজি হবে না, বলবে এই গরিবের সাথে প্রেম করা যাবে না। আকাশ বলল, থাপ্পড় খাওয়ার আগে বিদায় হ। মেঘলা সাথে সাথে দৌড়ে চলে গেল। আকাশ দুলটা হাতে নিয়ে দুলটার দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই কি সত্যি বুঝিস না মেঘলা, আমি কেন তোর দুলটা কুড়িয়ে আনলাম, আর কেনই বা এত যত্নে দুলটা রেখেছি, আর কেনই বা প্রতিদিন সাথে নিয়ে ঘুমাই, তুই কি বুঝিস না কিছুই? মেঘলা বলল, যাক বাবা, পাওয়া গেছে, না হলে রাক্ষসটা সত্যি সত্যি আমাকে বাড়ি ছাড়া করতো। মেঘলা এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। বরাবরের মতো সে লিপস্টিক আর কাজল পরেছে, দেখতে বেশ সুন্দর লাগছে। বের হওয়ার সময় আকাশের সাথে মেঘলার দেখা হলো। আকাশ মেঘলার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। মেঘলাও বাসে করে কলেজে চলে গেল। কলেজে ঢোকার সাথে সাথেই নাবিল এসে বলল, কি গন্ডগোল করেছো বলো তো? মেঘলা বলল, মানে কি? নাবিল বলল, ভাঙা বিল্ডিং এর ছাদে আজকে তোমার ডাক পড়েছে, তোমাকে তো আগেই বলেছিলাম ওই বিল্ডিং এ আজ পর্যন্ত যার যার ডাক পড়েছে সবার করুণ অবস্থা হয়েছে, তোমার কপালে আজকে কি আছে কে জানে, আকাশ তোমার জন্য অপেক্ষা করছে, এখনই যাও। মেঘলা বলল, আমি কিছু করিনি, আর ডাকলেই যেতে হবে নাকি? আমি যাব না। নাবিল বলল, না গেলে আকাশ এসে তুলে নিয়ে যাবে, সেটা কি ভালো হবে? মেঘলা আর কোনো উপায় না পেয়ে ভীতু পায়ে এগিয়ে গেল। ছাদের দরজা পর্যন্ত যেতেই দেখলো আকাশ সেখানে একটা স্টিক নিয়ে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আকাশের হাতে স্টিক দেখে মেঘলার গলা শুকিয়ে গেল। বাঁচতে চাইলে এখান থেকে পালা মেঘলা, মনে মনে বলতে বলতে সে আস্তে করে ঘুরে চলে আসতে চাইলো। তখনই পেছন থেকে আকাশ বলে উঠলো, পালানোর চেষ্টা করে লাভ নেই, যেখানেই যাবি ধরে আনবো। মেঘলা বলল, আমি তো আপনার কাছেই যাচ্ছি, পালাবো কেন? কিন্তু আপনি ওদিকে তাকিয়ে আমাকে দেখলেন কি করে? আকাশ বলল, সেটা তোর না জানলেও হবে, এদিকে আয়। মেঘলা বলল, দেখুন আমি কিছু করিনি। আকাশ বলল, তাহলে ভয় পাচ্ছিস কেন? কাছে আয়। মেঘলা বেশ সাহস নিয়ে এগিয়ে গিয়ে বলল, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার এত সময় নেই। কথা শেষ করার আগে আকাশ মেঘলাকে টেনে মেঘলার ঠোঁটে কিস করে দিল। মেঘলা অবাক হয়ে গেল, মেঘলার হাত পা ঠান্ডা হয়ে
আসছে, নিঃশ্বাস ঘন হয়ে আসছে, কিন্তু আকাশকে বাধা দিতে পারছে না। মেঘলার মনে হচ্ছে এতদিন যেন এই মুহূর্তের জন্য সে অপেক্ষা করে আছে। আকাশ আলতো করে আদরের পরশ বুলিয়ে দিচ্ছে। মেঘলা চোখ বন্ধ করে পাথরের মতো দাঁড়িয়ে আছে। এদিকে আকাশ এতক্ষণে নিজের স্বপ্নের জগতে ডুব দিয়েছে, মেঘলাও তাই। কিছুক্ষণ পর মেঘলা বাস্তবে ফিরে এসে জোরে ধাক্কা দিয়ে আকাশকে ছাড়িয়ে দিয়ে বলল, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? কি করছেন এসব? আমি কি আপনার বিয়ে করা বউ নাকি? আকাশ বলল, না তো। বউ কেন হবি? তুই তো আমার ছোট বোন হোস, তাই না? তাই আমি চাই না তুই লিপস্টিক পর আর ছেলেরা তোর ঠোঁটের দিকে তাকিয়ে থাকুক, সেজন্য মুছে দিলাম। মেঘলা বলল, এভাবে কেউ লিপস্টিক মুছে? আকাশ বলল, হ্যাঁ মুছে। দেখ, একটু লিপস্টিক নেই তোর ঠোঁটে। মেঘলা বলল, থাকবে কি করে? আপনি তো সব খেয়ে ফেলেছেন। আকাশ বলল, সেদিন ভালোভাবে মুছতে বলেছিলাম, শুনলি না? এবার থেকে যতবার লিপস্টিক পরবি তোর সাথে এমনটাই হবে, এটা মনে রাখিস। এই বলে আকাশ চলে গেল। মেঘলা বাহিরে এসে মনে মনে ভাবছে, কেন মুখ ফুটে বললেন না আপনি আমায় ভালোবাসেন? এই জন্যই তো ভাইয়া বলে খেপাই। আমি তো আপনার সব আচরণই বুঝি। কেন আমার কানের দুল আপনার প্রিয়? কেনই বা আমাকে কেউ কিছু বললে আপনি সহ্য করতে পারেন না? আমি তো সবই বুঝি, কিন্তু এত লুকোচুরি কিসের? বলেন না বলেই তো আমি আপনাকে রাগাই। একটাবার বলে দিলেই তো হয়। আপনি কি বোঝেন না আমিও আপনাকে ভালোবাসি? আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে মায়ের গল্পের 5 নম্বর পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের ভিডিওর ভয়েস ওভার অনেকটা অসুস্থ অবস্থায় করেছি, যার কারণে ভয়েসটা একটু বেশি মরা মরা লাগতেছে। মূলত শ্বাসকষ্টের জন্য একটা ভয়েস অনেকবার রিপিট করতে হচ্ছে, আর কথাগুলো অনেকটা এলোমেলো হয়ে যাচ্ছে। এই কারণে গল্পের ভিতরে অনেকগুলো ওয়ার্ড ভুল হতে পারে, অনেকগুলোর উচ্চারণও ভুল হতে পারে। এগুলা তোমরা একটু ইগনোর করে গল্পটা শুনবা। আর যেসব অডিয়েন্স আমার অসুস্থতার কথা শোনার পরেও বাজে কমেন্ট করতেছো, এবং যাদের 1 ঘন্টার পর্ব না হলে চলবেই না, তারা প্লিজ আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাও। কারণ ইম্যাচিউর ব্রেনলেস অডিয়েন্স আমার দরকার নেই। আমার অডিয়েন্স কম থাকুক, কিন্তু বুদ্ধিমান এবং ম্যাচিউর হোক, যারা অন্যের অসুস্থতা অথবা বিপদের থেকে নিজের স্বার্থটা বেশি গুরুত্ব দেয়। এমন স্বার্থপর অডিয়েন্স আমার দরকার নেই। সো আমাকে যদি ভালো না লাগে, আমার স্টোরি যদি ভালো না লাগে, অথবা আমার যে কোনো কিছু যদি ভালো না লাগে, তাহলে আনসাবস্ক্রাইব করে দিতে পারো। এতে আমি বিন্দু পরিমাণ দুঃখ কষ্ট পাবো না, কারণ একজন অডিয়েন্স গেলে আমার 10টা ভালোবাসার মানুষ আছে। সো আমাকে যদি ভালো না লাগে, তাহলে নির্দ্বিধায় আনসাবস্ক্রাইব করতে পারো। কথাগুলো অনেকটা এলোমেলো হয়ে যাচ্ছে, তাই আজকে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। সর্বশেষ এটাই বলবো, আমার ভিডিও যদি ভালো না লাগে, তাহলে আনসাবস্ক্রাইব করে চলে যাও। হুদাই ব্যাড কমেন্ট করে নিজের জন্ম পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে দেবো, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।